৬ মাস আগে যখন আমরা জানতে পারলাম আমার আব্বুর চোখে অনেক বেশি সমস্যা করছে, তখনই ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার দেখানোর পরে ধরা পড়ে আমার আব্বু একদমই এক চোখে দেখতে পারে না, চোখে অনেক বেশি সমস্যা করতেছে। এক চোখে ছানি পড়ে গিয়েছে, দ্রুত অপারেশন করতে হবে, নয়তো এক চোখের কারণে আরেক চোখেও প্রবলেম দেখা দিতে পারে। ডাক্তারের কথা মতো আমরা অপারেশনের জন্য রাজি হয়ে গেলাম। যত দ্রুত আব্বুর অপারেশন করা সম্ভব তত দ্রুত আমরা অপারেশন করব, সেই জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, আছেন কেমন আপনারা? আল্লাহ মানুষকে কত না ভাবে পরীক্ষা করে, কত বিপদ আপদ দেয়, কত বালা মুসিবত দেয়, তারপরও কিন্তু মানুষ থেমে থাকে না। এই যে দেখেন, যেমন আমি হাজারো অসুস্থ থাকি না কেন, আমার বাবা মা ভাই বোনের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, আমি তখনই দৌড়ে ছুটে আসি তাদের পাশে দাঁড়ানোর জন্য। একে তো আমি বাড়ির বড় মেয়ে, তার উপরে আমার ভাই বোনদের মধ্যে আমি সব থেকে বড়, তাই হয়তো আমার দায়িত্বটাও সব থেকে একটু বেশি হয়ে থাকে সব জায়গায়। ঈদের মাসটাতে অনেক বিপদ আপদ চারদিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে। আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমরা পরিবারের সকল মানুষই শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছি। একদিকে আমার বোন পা ভেঙে পড়ে আছে ঘরের ভিতরে, আরেকদিকে আমি তো শারীরিকভাবে অনেক অসুস্থ, আপনারা সবাই জানেন। তার উপরে এদিকে আমার আব্বুর চোখের অপারেশনের জন্য ডেট পড়ে গেল। এত সমস্যার মধ্যেও আমি যে টিকে আছি, এটাই আলহামদুলিল্লাহ। কথায় বলে না, বিপদ আসলে যখন আসে চারদিক থেকে ঘিরে আসে। এই মাসটাতে আমাদের মনে হচ্ছে চারদিক থেকে বিপদ আমাদেরকেই আঁকড়ে ধরেছে। আমার এই অবস্থাতে আমি যত চিন্তা করি যে আমি টেনশন করব না, ততই আরো বেশি টেনশন আমাকে ঘিরে ধরে। আমি টেনশন করা ছেড়ে দিলে কি হবে, টেনশন তো আমাকে ছাড়ে না। আমার আব্বু যেহেতু সরকারি চাকরি করে, তাই তার ছুটিটা হতে একটু সময় লেগে গেছে। এই জন্য আমরা ওয়েট করতেছিলাম, যখনই আব্বু ছুটি পেয়ে গেল সরকারি ভাবে, তখনই আমরা অপারেশনের জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। আর আজকেই হচ্ছে সেই দিন। আজকের দিনে আমরা আমার আব্বুর অপারেশন করব চোখের। আমার আব্বুর চোখে অপারেশন করব, তাই আব্বু 21 দিনের জন্য সরকারি ভাবে ছুটি নিয়েছে। আর এই 21 দিনের মধ্যে তার অপারেশনটা কমপ্লিট করে তাকে রেস্টে থাকতে হবে। যেহেতু আব্বুর চোখে অনেক বেশি সমস্যা হয়েছে, চোখে ছানি পড়ে গিয়েছে, তাই চোখে একটা লেন্স লাগাতে হবে। নতুন লেন্সটা লাগানোর পরে চোখে তাকে কিন্তু একদমই বেড রেস্টে থাকতে হবে। আর এটা আমাদের ডাক্তারই বলেছে, তাকে লং টাইম বেড রেস্টে থাকতে হবে। এই কারণে আব্বু লং একটা ছুটি নিয়েছে। আর এই ছুটিটা একটু লেট হয়ে গেল দেখে আমার আব্বুর অপারেশনটা অনেক পিছিয়ে গিয়েছে। যাই হোক, ফাইনালি আজকে আমরা আমার আব্বুর অপারেশন করব। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যাতে করে তার অপারেশনটা একদমই সাকসেসফুল হয়, আর সে যেন ভালোভাবে চোখে দেখতে পারে আগের মতো করে। আজকে যেহেতু আমার আব্বুর অপারেশন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার হাজবেন্ড চলে আসছি হাসপাতালে। এসে আমরা কাগজপাতিগুলো সবকিছু ঠিকঠাক করে নিলাম। এদের কাছ থেকে বিভিন্ন ধরনের কাগজের সই স্বাক্ষর করা কমপ্লিট করলাম। দেন আমার আব্বু আম্মু আসলো। এখন আব্বু এসে সব কাগজগুলো একটু ঠিক করে দেখতেছিল যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, সবকিছু চেক দিচ্ছিল। আমরা কাগজপাতি সবকিছু ওকে করে তারপরে বসেছিলাম এখানে। এখন শুধুমাত্র আমার আব্বুর অপারেশনের পালা। তো আজকে অপারেশন অনেকগুলো হবে, তাই আমরা সবাই মিলে এখানে ওয়েট করতেছিলাম কখন আমার আব্বুর ডাক পড়ে। আমার গুড়িমাটাও স্কুল শেষ করে স্কুল ড্রেস পরে চলে আসছে তার বাবার সাথে তার নানা ভাইকে দেখতে এখানে। আমার বোনের পা ভাঙা, তাই আসতে পারে নাই, তাই তার জামাইকে আর তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে আমার ভাইও চলে আসছে। আমরা সবাই মিলে বসে ওয়েট করতেছিলাম। আর আমরা একটু সবাই টেনশনে ছিলাম যে আমার আব্বুর চোখের অপারেশনটা কতটুকু সাকসেসফুল হবে। যেহেতু এটা ফার্স্ট টাইম আমার আব্বুর চোখের অপারেশন করব, সেহেতু আমাদের সবারই অনেক টেনশন ফিল হচ্ছিল। আর আমি তো অনেক বেশি টেনশন করতেছিলাম এই অবস্থাতেও। আর চোখ জিনিসটা কিন্তু অনেক বেশি সেনসিটিভ, এটা একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে সারা জীবনের জন্য একটা মানুষ কানা হয়ে যেতে পারে। এই ভয়টাও একটু পাচ্ছিলাম আমরা যতটুকু টেনশন করতেছি তার থেকে বেশি টেনশন কিন্তু আমার আব্বুর হচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতে দিচ্ছিলাম না তাকে। যাই হোক, আমার আব্বুকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বু যখন অপারেশন থিয়েটারের দিকে ঢুকতেছিল, তখন কিন্তু মনের ভিতরে অন্যরকম একটা ভয় কাজ করতেছিল। জানি না কি হবে ভিতরে, আমার আব্বুর অপারেশনটা কি আদৌ সাকসেসফুল হবে কিনা, সে কি ঠিক মতো আগের মতো আবার চোখে দেখতে পারবে কিনা, নতুন যে লেন্সটা লাগাবে এই লেন্সটা লাগানোর পরে তার চোখে আদৌ কোনো সমস্যা হবে কিনা, সে ভালোভাবে আগের মতো আবার দেখতে পারবে কিনা, কত ধরনের চিন্তাই না মনের ভিতরে ঘুরতেছিল। সবকিছুর মধ্যে আল্লাহর কাছে একটা জিনিসই চাচ্ছিলাম বারবার, আল্লাহ আমার বাবার চোখের অপারেশনটা যেন সাকসেসফুল হয়ে যায়। আমরা খালি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি করে তার ভিতরে নিয়ে যেয়ে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে তাকে উপরে গ্লাস পরায় নিল, মাথার মধ্যে ক্যাপ পরায় নিল, সবকিছু একদম ওকে করে তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর আমরা এদিকে ওয়েট করতেছিলাম আব্বুর জন্য, কখন আব্বুর অপারেশন হয়ে যাবে আর আব্বু বের হবে। আমি তো এই অবস্থাতে খুব টেনশন ফিল করতেছিলাম, আমি একদমই বসতে পারতেছিলাম না। আমি ওয়েট করতেছিলাম বাহিরে আব্বু কখন বের হবে। আর আমার থেকেও বেশি টেনশন আমার আম্মু করতেছিল, কারণ আমার আম্মু এই টাইপের জিনিস একদমই দেখতে পারে না। অপারেশন করা, কাটা ছিঁড়া, এগুলো একদমই আমার আম্মু সহ্য করতে পারে না। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমার আব্বুকে ফাইনালি অপারেশন থিয়েটার থেকে
বের করা হলো। এখন তার মাথার ক্যাপ এবং বডিতে যে ড্রেসটা তারা পরিয়েছে ওগুলো সব খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আব্বুকে অপারেশন থিয়েটার থেকে বের করে দিবে। আর আমরা বাইরে দাঁড়িয়ে দেখছিলাম, অপেক্ষার পর শেষ হলো, আমার আব্বু ফাইনালি অপারেশন থিয়েটার থেকে বেরোবে। এখন তো এদিকে দেখলাম আব্বুকে চোখে অপারেশন করে সাথে সাথে সানগ্লাস দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না তার অপারেশনটা কতটুকু সাকসেসফুল হয়েছে বা সে আসলেই কি চোখে দেখতে পারবে কিনা। যেই ডাক্তারের কাছে আমরা অপারেশন করেছি ডাক্তারটা অনেক বেশি ভালো এবং আব্বুকে অনেক যত্ন সহকারে অপারেশন করেছে আলহামদুলিল্লাহ। এখন আমার আব্বুকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে থাকতে হবে, তারপরে আমরা এখান থেকে চলে যাব। যেহেতু আমার আব্বুর চোখের অপারেশন হয়েছে তাই এখানে কোনো বেড বুকিং করা হয়নি। আর চোখের অপারেশনে হাইস্ট গেলে আধা ঘন্টার মতো তাদের এখানে রেস্টে থাকতে হয়, তারপরে তারা যার যার মতো বাসায় চলে যেতে পারবে। তো আমরা অপারেশন শেষ করে কিছুক্ষণ সময় আব্বুকে রেস্টে নিয়ে দেন তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার আব্বুর অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে সকলের দোয়ায়। এখন ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছে চলার জন্য সেইভাবে চলতে পারলে, একটু রেস্টে থাকলে আর মেডিসিন ঠিক মতো নিলে, ড্রপ ঠিক মতো নিলে আলহামদুলিল্লাহ আমার আব্বুর চোখ একদমই ঠিক হয়ে যাবে। সকলে আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।